রাখ তোর বাবু, আমি তো বুড়ি, তুই এখন থেকে আমাকে বুড়ি বলে ডাকবি, নয়তো তোর খবর আছে। হায় আল্লাহ, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম? কি বললি এখন? আমার মুখেরও দোষ? এই বলে শিলা কান্না করতে শুরু করলো। এই আমি কখন বললাম তোমার মুখের দোষ? তুই বলিস নাই কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? আমি তো তোর সাথে গাড়িতে ছিলাম, তাহলে সব দোষ তো আমারই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি অনেকগুলো সরি, আর কখনো এমন ভুল হবে না। মনে থাকবে তো? হুম, সারা জীবন মনে থাকবে। আচ্ছা এখন চল। বলো কোথায় যাবে? কাজে অফিস। তুমি সিরিয়াস? কেন, তোর কি মনে হয় আমি ফান করছি? কিন্তু বিয়ে করতে আরো 2 জন লাগবে তো। তোর চিন্তা করতে হবে না, আমি দুজন কলেজ ফ্রেন্ড এখানে থাকে, ওদের ফোন করে কাজে অফিসে আসতে বলছি। তাহলে আর দেরি কেন? গুড, শুভ কাজ করে ফেলি। আচ্ছা বাবু চলো। ফরহাদ আর শিলা বিয়ের জন্য অনেক ড্রেস কিনলো। তারপরে কাজী অফিসে গেল। দেখে একটা ছেলে একটা মেয়ে বসে আছে। তাদেরকে দেখে তো সেই রকম খুশি শিলা। ফরহাদকে তাদের কাছে পরিচয় করিয়ে দিলেন। তারা দুজন ফরহাদের দিকে হা করে তাকিয়ে আছে। শিলা বিষয়টা বুঝতে পেরে তাদের সব কিছু খুলে বলে। কিছুক্ষণ পরে কাজী আসে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলেন। কাজী ফরহাদকে আর শিলাকে স্বাক্ষর দিতে বলেন। শিলা ফরহাদের দিকে তাকিয়ে স্বাক্ষর তুলে। তোমার কি কিছু হয়েছে? তেমন কিছু না, এই একটু নার্ভাস ফিল করছি তো তাই। আরে পাগল, এখানে নার্ভাসের কি আছে? নাও স্বাক্ষর করো তাড়াতাড়ি। শিলা ফরহাদের দিকে তাকিয়ে স্বাক্ষর দিল। পরে ফরহাদ যখন স্বাক্ষর দিবে ওর হাত পা কাঁপতে শুরু করলো। ফরহাদ শিলার কথা মতো স্বাক্ষর করে দিল। পরে শিলা আর ফরহাদ বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে পুরো বাসা ফুল দিয়ে সাজানো। এইগুলো কে করলো? আমি লোক দিয়ে করিয়েছি, আমার বিয়ে আর ফুল থাকবে না? আচ্ছা, তোমার কি আব্বু আম্মুর কথা মনে পড়ে না? পরে, বাট এখন ওইসব নিয়ে ভাবতে চাচ্ছি না। তাহলে কি বাবু কয়টা নিবে সেগুলো ভাবতেছো নাকি? আর আমি বলছি না তোর লেখাপড়া শেষ হইলে ওইসব নিয়ে কথা বলবো? আচ্ছা, আমি এখানে লেখাপড়া করব নাকি? হুম, এখানে তো সব কাগজপত্র আমি নিয়ে এসেছি। এই জন্য সবাই বলে সিনিয়র আপিদের সাথে বিয়ে করলে নাকি সুখে থাকা যায়। ফরহাদের কথা শুনে শিলা মুচকি হাসি দিল। ফরহাদের কাছে দেখতে খুব সুন্দর লাগছে। চুপ থাক, বেশি কথা বলবি না। আচ্ছা, আমরা তো আজকে বিয়ে করলাম, তাই না? হুম, করলাম। তাহলে আজকে কি তোমার আর আমার বাসর হবে নাকি? হুম, আজকে আমরা সারা রাত গল্প করব, আর গল্প শেষে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো। এই তোমার ইচ্ছা। হুম, কেন? তুমি কি অন্য কিছু চাও? আমার কিছু চাওয়ার নেই, আমি সব পেয়ে গেছি। ওই বলে ফরহাদ শিলাকে আবার বুকের মাঝে লুকিয়ে নিল। জানো, আমার না খুব কান্না আসছে। তোমার কান্না আসছে কেন? আমি কি আমি কি কিছু করলাম নাকি? না, তুমি কিছু করনি, আমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে তাই। তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো। না, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও, চলো আজকে কোথাও বেড়াতে যাই। হুম, ঠিক বলেছো। বলো কোথায় যাবে? চলো মুভিজ দেখতে যাই। আচ্ছা ঠিক আছে। ফরহাদ শিলাকে নিয়ে একটা মুভি দেখতে গেল। মুভি শেষ করে শিলাকে নিয়ে কিছুক্ষণ ঘুরলো ফরহাদ। রাত 10টায় বাসায় আসলো। ওই তুমি কোথায় যাও? কেন, আমার রুমে। এখন থেকে আমরা একসাথে থাকবো, বুঝলা? আচ্ছা, তুমি 30 মিনিট পরে আমার রুমে আসবা। এখন গেলে কি হবে? এখন আমি বউ সাজবো। হাসালে তুমি বউ সাজতে পারো বুঝি? ও তাই তো, বাট কোনো ব্যাপার না, আমি ইউটিউব দেখে শিখে নেব। আচ্ছা, আমি ওয়েট করছি তাহলে। হুম, বেশি টাইম লাগবে না। আর হ্যাঁ, তুমিও জামাই সাজো। আচ্ছা পাগলি। ফরহাদ ওর রুমে এসে বিয়ের জন্য যেসব জামা কাপড় কিনছিল সেগুলো পরলো। ভালোই দেখাচ্ছে। ফরহাদ এখন শিলার জন্য ওয়েট করছে, কিন্তু মেয়েটা অনেকক্ষণ হলো কোনো কিছু বলছে না কেন। তাই ফরহাদ ওর রুমের সামনে গিয়ে বলতে লাগলো। শিলা, তোমার হয়েছে নাকি কালকে আসবো? প্লিজ মাত্র 10 মিনিট ওয়েট করো। আমি পারবো না গো, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা কালকে আসবো, এখন আসি। আরে কই যাও? আমার তো হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। ফরহাদ রুমের ভেতরে গিয়ে দেখে রুমটা জুড়ে শুধু ফুল আর ফল। ওর বউটাকে দেখছেই না। কিছুক্ষণ পরে দেখতে পেলেও বউটা ওর খাটের উপরে বসে আছে। অনেক ফুল থাকার কারণে প্রথমেই দেখতে পায়নি ফরহাদ। কিছু বলতে যাবে শিলা এসে ফরহাদকে সালাম করতে লাগলো। আরে তুমি কি করো? পা ছাড়ো, তুমি তো আমার বড়, তোমাকে সালাম করতে হবে না? আমি এখন তোমার বিয়ে করা বউ। সব মেয়েরা যেমন তার স্বামীকে সালাম করে, আমিও করব।
আর ছোট বড় কোনো কথা নাই, ওকে? আচ্ছা বাবা, তাহলে সালাম করো। করলাম, এখন সালামি দাও। সালামি কথা কিন্তু বলা ছিল না। হারামি, তুই আমাকে সালামি দিবি না? দাঁড়া। শিলা ফরহাদকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। ফরহাদও কম কিসের, ফরহাদ শিলাকে সাথে নিয়ে খাটে পড়ে গেল। ফরহাদ নিচে আর শিলা উপরে, আর ঠোঁটে ফরহাদের ঠোঁটের সাথে মিলে আছে। ফরহাদ ওর চোখের দিকে চেয়ে আছে, শিলার চোখগুলো বন্ধ করে আছে। ফরহাদ আস্তে করে ওর কোমরে হাত দিল আর শিলা বলতে লাগলো, ফরহাদ প্লিজ, আজকে না। ও আই এম রিয়েলি সরি, আমার মনে ছিল না। চলো আমরা ছাদে যাই। চলো। ফরহাদ আর শিলা ছাদে চলে আসলো। পূর্ণিমা সন্ধ্যা 4টাও যেন ওদের দেখার জন্য চেয়ে আছে। ছাদে একটা দোলনা ছিল। ফরহাদ শিলাকে নিয়ে সেই দোলনাতে বসালো আর শিলা বলতে লাগলো, ফরহাদ দেখেছো আজকের চাঁদটা কি সুন্দর? আমার কাছে শিলা থাকতে আমি কেন চাঁদ দেখতে যাব? শিলা ফরহাদের কথা শুনে ওর দিকে চেয়ে বলতে লাগলো, আচ্ছা, তুমি কি জানো কেন আমি তোমাকে ভালোবাসি? না, জানি না। আমি তোমাকে ভালোবাসি তার কারণ তোমার মনটা খুব ভালো, আর তুমি ভালোবাসা নিয়ে মিথ্যা কথা বলো না। আরও অনেক কারণ আছে, আর বড় কথা এই যে কারণ দিয়ে ভালোবাসা হয় না। কেন যে এত ভালোবাসি তা নিজেও জানি না। আচ্ছা, তুমি আমার কাছ থেকে কি চাও বলো, আমি দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছ তো? কথা দিলাম, এখন বলো কি চাও। কখনো আমাকে কষ্ট দিবে না। আমি কথা দিলাম তোমাকে কখনো ইচ্ছে করে কষ্ট দিব না। আচ্ছা শোনো, কালকে থেকে আমার কাজ শুরু। আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাব। কি বলো, আজকে আমাদের বিয়ে হলো আর তুমি কি না কালকে থেকে জয়েন করবে? আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। কালকে না গেলে হয় না প্লিজ? না, পসিবল না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। কালকে আমার অফিসে প্রথম দিন, তাই কালকে কোনো রকম মিস দেওয়া যাবে না। বুঝলাম, তাহলে এখন চলো ঘুমাবে। আর কিছুক্ষণ ছাদে থাকি। জি না, কালকে অফিস তোমার, তাই এখন ঘুমাতে হবে। ফরহাদ শিলাকে কোলে করে ওর রুমে নিয়ে আসলো। শিলা ফরহাদের কপালে গালে অনেকগুলো কিস করলো। ফরহাদ শিলাকে খাটে শুয়ে দিল। ফরহাদও ওর সাথে শুয়ে পড়লো। শিলা ফরহাদের কাছে এসে নিজের মাথা ওর বুকের মাঝে দিয়ে বলতে শুরু করলো, তোমার বুকে ঘুমানোর জন্য অনেক কষ্ট করেছি, এখন তোমার বুকের মাঝে আমি আমার স্বপ্নের ঘুম দিব। আমার বুকের পুরো জায়গাটা তোমার নামে লেখা, তুমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারো। ফরহাদ চেয়ে দেখে পাগলিটা ঘুমিয়ে গেছে। ফরহাদ শিলার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। সকালে শিলাটাকে ঘুম থেকে উঠলাম, দেখে ওর বউটা ভেজা চুল নিয়ে ফরহাদের সামনে দাঁড়িয়ে আছে। ফরহাদ উঠে গিয়ে শিলাকে জড়িয়ে ধরলো। ওই ছাড়ো বলছি, কি করছো? কি করছি মানে? আমি আমার বউকে আদর করছি। আচ্ছা বাবা, এখন ছাড়ো, আমার অনেক কাজ আছে তো। কি এমন কাজ যেটা আমার থেকে বেশি দামি? আমি রান্না বসিয়ে এসেছি, তাই বলছি ছাড়ো, না হলে সব পুড়ে যাবে। আচ্ছা ছেড়ে দিলাম, আর ধরবো না। বাবুটা কি রাগ করেছে? কার সাথে রাগ করব, কে আছে আমার? ফরহাদ, আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয়। আরে বাবা, আমি তো মজা করছিলাম। দূর পাগলি, তোমার সাথে রাগ করব কেন? তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুমি না রান্না বসিয়ে এসেছো? তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি বুঝবো তুমি রাগ করে আছো। আমার পাগলি বউ। ফরহাদ শিলাকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি যা করবে সবটাই আমার ভালোর জন্যই করবে, সেটা আমি খুব ভালো জানি। এখন যাও, নাস্তা দাও, খুব খিদা পাইছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বাবা, যাচ্ছি। ফরহাদ আর শিলা একসাথে নাস্তা করলো। পরে শিলা ওকে কলেজে নামিয়ে দিয়ে ওর অফিসে চলে গেল। ফরহাদ কলেজের বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে, এখানে কি ভালো ফ্রেন্ডস পাবো? ঠিক তখন একটা মেয়ে বলতে লাগলো, এই মিস্টার, পথের মাঝে দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছে করে দাঁড়িয়েছিলেন? আজব, আমি কেন ইচ্ছে করে পথের মাঝে দাঁড়াবো? সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কত কি করে। ফরহাদ তো মেয়ের কথা শুনে হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। নিজের মুখখানা কখনো আয়নায় দেখছেন? ওই ছেলে, কি বলতে চাও? কিছু না, আমার মা এখন আমাকে মাফ করো। কি? আমি তোমার মা? তোমার তো সাহস কম না। সাহসের দেখছোটা কি? আচ্ছা বাবা, আই এম সরি, আমি দেখিনি। মাফ করে দিলাম। তুমি তো আজব ছেলে। আমার বউ তাই বলে। বউ মানে? কিছু না, বাই। ফরহাদ কলেজে ঢুকলো, আর ক্লাস খুঁজে পাচ্ছে না।
অনেক খোঁজার পরে ক্লাসরুম পেল। ফরহাদ গিয়ে একটা বেঞ্চে বসলো। কোথা থেকে যেন ওই মেয়েটা ওর পাশে এসে বসলো। তুমি আমার ক্লাসে পড়ো, বলবা না? আপনি এই ক্লাসে পড়েন, বলবেন না? আমি জানতাম নাকি তুমি আমার সাথে পড়ো। সেম কথা আমারও। আচ্ছা বাদ দাও, আমরা ফ্রেন্ড হয়ে যাই। সেটা হওয়া যায়। আমার নাম আইরিন, তোমার নাম কি? আচ্ছা ফরহাদ, তুমি কবে থেকে আমাদের কলেজে জয়েন করছো? তুমি বুঝলে কি করে আমি নতুন? বারে, আমি হলাম এই কলেজের উড়ন্ত পাখি, সবার মুখে চেনা আছে, বাট তোমাকে কখনো দেখিনি। ঠিক বলছো, আমি আজকে দেখে জয়েন করলাম। আচ্ছা ভালো করছো, আমাদের এই কলেজটা খুব ভালো। আমি কি তোমাকে আইডি বলে ডাকতে পারবো? বাবা ছেলে দেখি আমার নামটাও ছোট করে দিছে। তেমন কিছু না, তোমার ভালো না লাগলে বলবো না। আচ্ছা ডাকতে পারো। আচ্ছা আইডি, এই কলেজটা কি তোমার আব্বুর? তুমি কি করে জানলে? তুমি তো বললে তোমাদের কলেজ। আমাদের বলছি, কিন্তু আমার বলিনি। আমার মনে হলো তাই বলছি। বাবা, ছেলে তো দেখি খুব চালাক। ধুর, কি যে বলো। ফরহাদ আইরিনের সাথে অনেক কথা বলে, ওর সব কিছু জানলো। কলেজ শেষ করে ফরহাদ শিলার জন্য ওয়েট করতে লাগলো। কিছুক্ষণ পরে আইরিন এসে ওকে বলতে শুরু করলো। ফরহাদ, আমার গাড়িতে আসো, তোমাকে নামিয়ে দেই। না, তুমি যাও, আমার জন্য কেউ একজন আসবে। আচ্ছা গেলাম, কালকে আবার দেখা হবে। বাই। ফরহাদ শিলার জন্য ওয়েট করতেছে, কিন্তু শিলার আসার নাম নেই। 2 ঘন্টা লেট করে শিলা আসলো। বাবুটা কখন থেকে দাঁড়িয়ে আছে? বাবুটা সেই 2 ঘন্টা যাবত ওয়েট করতেছে। জানো, আমি ইচ্ছে করে লেট করিনি, আজকে অনেক কাজ বুঝতে হলো, তাই লেট হয়ে গেছে। প্লিজ রাগ করো না। আরে পাগলি, কি বলো? আমি কি আমার নতুন বউটার সাথে রাগ করতে পারি? আর তুমি তো ইচ্ছে করে লেট করনি। আমার বাবুটা কত ভালো। ফরহাদ শিলার কথা শুনে হাসতে লাগলো। ফরহাদ জানে শিলা ইচ্ছে করে লেট করেনি। ফরহাদ আর শিলা বাসায় চলে আসলো। শিলা অফিসে কি হলো সব ওকে বলতে লাগলো। জানো ফরহাদ, আমার অফিসের মানুষগুলো অনেক ভালো, তারা আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, তোমার অফিসের বস ছেলে নাকি মেয়ে? এই কথা কেন বললা? আগে বলো, তোমার বস ছেলে নাকি মেয়ে? একটা ছেলে, নাম রাকিব। তাই? সে তোমাকে হেল্প করছে? আচ্ছা বলো তো, তোমার বস দেখতে কেমন? বসকে দেখতে পুরো হিরো হিরো মনে হয়। শিলার কথা শুনে তো ফরহাদের যা রাগ হচ্ছে। ফরহাদের ইচ্ছে করছে ওর বসকে লাথি মেরে কাজে থেকে বাহির করে দেয়। নিজের রাগকে কন্ট্রোল করে শিলা সব কথা শুনলো। আজকে তোমার কলেজের প্রথম দিনটা কেমন গেল? ফরহাদ তো মনে মনে এবার খুশি হলো। মনে মনে শৈতানি বলে, এতক্ষণ তোমার বকবক শুনছি, এবার আমার পালা। কি আর বলবো, আজকের দিনটা যে আমার এত ভালো যাবে আমি কখনো ভাবতেই পারিনি। তো কি এমন হলো? তুমি আমাকে কলেজের সামনে নামিয়ে দিলে না, আমি তখন কলেজের দিকে তাকিয়েছিলাম। কোথা থেকে যেন একটা মেয়ে আসলো আর বলতে লাগলো, তুমি কি নতুন কলেজে? আমি বললাম আমি নতুন। পরে মেয়েটাকে আমার সব কিছু বললাম। পরে জানতে পারলাম মেয়েটাও আমার সাথে পড়ে। আমরা অনেক কথা বললাম। মেয়েটা আমাকে তার খাবার শেয়ার করলো, আমি খেতে চাচ্ছিলাম না, আমাকে জোর করে খাইয়ে দিল। ফরহাদ মিথ্যা কথাগুলো বলে শিলার মুখের দিকে চেয়ে দেখে আগুন জ্বলছে। ওর আর বুঝতে বাকি নেই যে শিলা ফরহাদকে আজকে ছাড়বে না। তা দেখে ফরহাদ মনে মনে বলে, তোর কেন যে ফালতু কথা বলতে গেলাম। ফরহাদ শোনো, আজকে আমি রান্না করতে পারবো না। তুমি আমাকে তুই করে বলছো কেন? আমার যা ইচ্ছা তাই বলবো। আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু রান্না কেন করবা না? আমি রান্না না করলে তোর সমস্যা কি? তোকে তো খাওয়ানোর মানুষ আছে, যে তোকে জোর করে খাইয়ে দেই, তাই না? আরে বাবা, আমি তোমার সাথে ফান করছিলাম, কেউ আমাকে খাইয়ে দেয়নি। আমার সাথে মিথ্যা বলবি না। খাবার নিয়ে কেন মিথ্যা বলবো? সত্যি বলছি, আমি কিছু খাইনি। তাহলে কি তোর সাথে কোনো মেয়ের পরিচয় হয়নি? হয়েছে, বাট তেমন কিছু জানি না। নাম তো জানিস, তাই না? তা জানি। মেয়েটার নাম হচ্ছে আইরিন। তোর সাথে পড়ে? আমার সাথে পড়ে, কিন্তু খুব ভালো মেয়ে। তাহলে তুই কেন বললি ওই মেয়ে তোকে খাইয়ে দিছে? তুমি যখন তোমার বসের কথা আমাকে বলছো, ঠিক তখন আমার খুব রাগ হচ্ছিল, তাই আমিও বানিয়ে বানিয়ে তোমাকে বলছি। সরি, আমি বুঝতে পারিনি তুই যে সব কথা শুনলে রাগ করবি। সব কথা শুনে রাগ হয়নি আমার সামনে, কেন তাকে হিরো বললা? সব কথা শুনে রাগ হয়নি, আমার সামনে কেন তাকে হিরো বললা? কোনো বউ তার জামাইয়ের সামনে অন্য কোনো ছেলেকে হিরো বলে নাকি? বললাম তো, ভুল হয়েছে আমার। এখন বলো কি খাবে? যা খেতে চাইবো তাই দিবে?
আগে বলতে হবে, পরে আমি দেখব দেওয়া যায় কিনা। আমাকে 10টা কিস দাও। আগে বলবি না? শিলার সাথে সাথে কিস করতে শুরু করে। ফরহাদ শিলার দিকে হা হয়ে চেয়ে আছে। শিলার কাছে কিস চাইতে সাথে সাথে কিস দিল। ওই তুমি কি ভাবতেছো অমন করে? ভাবছি তোমার কি হলো। আমার আবার কি হবে? তুমি কিস চাইলে আমি দিলাম। আমি চাইলাম আর তুমি দিয়ে দিলে কেন? আরে বাবা, তুমি আমার জামাই, তোমাকে দিব না তো কাকে দিব? হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম তুমি আমার বউ। হারামি, তুই আমাকে ভুলে যাস তাই না? দাঁড়া, আজকে তোর এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি। এই বলে শিলা ফরহাদের পিছনে দৌড়াতে লাগলো। ফরহাদ আর শিলা অনেক মজা করলো। ফরহাদ রাতে খাবার শেষ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে শিলা আসলো। শিলা ফরহাদের বুকের মাঝে ওর মাথা রাখলো। ফরহাদ শিলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, শিলা, তুমি একা অফিস কাজ করো, আমার খুব ভয় হয়। সারাক্ষণ তোমার কথা ভাবি। দূর পাগল, আমাকে নিয়ে ভয় কেন পাবে? কারণ সেখানে তুমি একটা কাজ করো, আর এটাই আমার সবথেকে বড় ভয়। আচ্ছা শিলা, আমি আর লেখাপড়া করে কি করব বলো? অনেক কিছু করবা। তোমাকে হারিয়ে আমি অন্য কিছু চাই না। তোমাকে হারিয়ে আমি অন্য কিছু চাই না। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। আমি এখন রান্না করব, তুমি কি আমার হেল্প করবা? করব, বলো কি করতে হবে। কিছু না, তুমি শুধু আমার সাথে থাকবা। আমার একা একা রান্না করতে ভালো লাগে না। আচ্ছা চলো। ফরহাদ আর শিলা একসাথে রান্নাঘরে চলে গেল। শিলা রান্না করছে আর আমি তিথিকে বাতাস করছি। শিলাকে খুব সুন্দর লাগে। যখন দেখি মাথার ঘাম টপ টপ করে নিচে পড়ে আর আমি গিয়ে ঘাম মুছে দিই। আচ্ছা তুমি শাড়ি পরো না কেন? জানো তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। তাই বুঝি? আচ্ছা, কালকে তোমার জন্য শাড়ি পরবো, কেমন? আসো বাবু, একটা কিস দেই। এখন না, রান্না করতেছি, পরে কিস করো। শিলা রান্না শেষ করে ফরহাদকে খাইয়ে দিল। ফরহাদ শিলার দিকে চেয়ে আছে আর ভাবছে। আমার কপালে তো সুখ কখনো ভাবিনি। অমন করে কি দেখো? তোমাকে দেখি, তোমাকে দেখলে আমি আমার সুখ দেখতে পাই। আচ্ছা ফরহাদ, তুমি কি আমার সাথে হ্যাপি আছো? তোমার সাথে না থাকলে হ্যাপি থাকতাম না। আমার না মাঝে মাঝে ভয় হয়, যদি তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যায়, তখন আমার কি হবে? তখন আমি কি করব? এই তুমি ফালতু চিন্তা করো কেন? কেউ আমাকে নিবে না। আমি দিলে তো নিবে, যে তোমাকে নিতে চাইবে তাকে খুন করব। এই না হলে তুমি আমার শিলা। আচ্ছা এখন ঘুমাও, তুমি সারাদিন অফিস করে আসছো, রাতও অনেক হলো। ঘুমাবো, কিন্তু তোমার বুকে, তাই তুমি আগে শো। আচ্ছা ঠিক আছে। শিলা ফরহাদের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আর ফরহাদ শিলাকে দেখছে কি অপরূপ সুন্দর। ফরহাদ শিলার মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনেই নেই। সকালে শিলার এক ডাকে ঘুম থেকে উঠল। ফরহাদ, তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। আচ্ছা করছি। ফরহাদ ফ্রেশ হতে চলে গেল। এসে দেখে শিলা ওর জন্য নাস্তার টেবিলে বসে আছে। তুমি খাচ্ছ না কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি নাকি? আচ্ছা আমি এখন তোমাকে খাইয়ে দিব। দাও। ফরহাদ শিলাকে খাইয়ে দিল। পরে ফরহাদ আর শিলা গাড়িতে বসলো। শিলা ওকে কলেজে নামিয়ে দিল। বাই বাবু, তুমি কারোর সাথে কোনো রকম ঝগড়া করবা না, মনে থাকে জানো। আচ্ছা করব না, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। চেষ্টা করব। বাই। শিলা চলে গেল। ফরহাদ কলেজের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখন একটা ছেলে বলতে থাকে, কিরে, তোর আম্মু দেখতে তো অনেক সুন্দর, তা আমাদের সাথে পরিচয় করিয়ে দিস। ছেলেগুলোর কথা শুনে ফরহাদের রাগে মাথা গরম হয়ে গেল। ওর ইচ্ছে করছে এক্ষুনি ছেলেটাকে খুন করে দিই। নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেগুলোর সামনে গেল ফরহাদ। ভাইয়া কি যেন বলতে চাচ্ছেন? ওই মেয়েটা তোর বোন নাকি? আপনি জেনে কি করবেন? তুই চিনিস আমি কে? তোকে যা যা বলছি ভালো করে উত্তর দে। শালার কি কপাল আমার, এখন নাকি এসব ফালতু ছেলেদের কাছে আমার উত্তর দিতে হবে। কিরে, কথা বলছিস না কেন? ভাইয়া ওই মেয়েটা আমার বউ। কি বলিস? জি ভাই। আচ্ছা যা, পরে কথা হবে। ফরহাদ কলেজের ভেতরে আসলো। দেখে আইরিন বসে আছে। ফরহাদ গিয়ে ওর সাথে বসলো। ফরহাদ, তোমার এত লেট হলো কেন? আসলে ঘুমাচ্ছিলাম তাই লেট হলো। আচ্ছা ফরহাদ, কালকে তুমি কার গাড়িতে বাসায় গেলে? কে হয় তোমার? ও তুমি শিলার কথা বলছো? ও, তার নাম শিলা। তোমার কি হয়? শিলা আমার সব, মানে শিলা আমার বিয়ে করা বউ। বলো কি, তোমার বউ মানে? তুমি তো এখনো কলেজেই পড়ছো, কি করে বিয়ে করলে? ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু তুমি তো জব করো না, তাহলে তোমরা চলে কি করে? আর তোমার পরিবারের সবাই মেনে নিল কি করে? ফরহাদ আইরিনকে সব কিছু খুলে বলল। ফরহাদ, তোমার কপাল খুব ভালো, না হলে এইরকম মেয়ে সবার কপালে থাকে না।
সেটা একদম ঠিক বলেছ। আমার কপাল অনেক ভালো। আচ্ছা চলো। আচ্ছা ফরহাদ, চলো আমার ফ্রেন্ডসদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চলো। ফরহাদ আইরিনের সব ফ্রেন্ডদের সাথে পরিচয় হলো। সবাই মোটামুটি ভালো। অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে ক্লাসরুমে গেল ফরহাদ। অনেকগুলো ক্লাস করলো। এখন আর ক্লাস করতে ভালো লাগছে না, শুধু শিলার কথা মনে পড়ছে। তাই কলেজের বাইরে এসে বসে আছে ফরহাদ। শিলাকে কল করলো কিন্তু ধরছে না, আবার দিল কিন্তু তাও ধরছে না। এভাবে অনেকবার কল করলো, পরে শিলা কল ধরলো। হ্যালো, কি করছো? আমার ফোন ধরছো না কেন? আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি, সরি বাবুটা। তুমি আসবে কখন? আমি তোমার জন্য বসে আছি। আমি গাড়ি নিয়ে আসছি, তুমি কিছুক্ষণ ওয়েট করো। আচ্ছা। শিলা কিছুক্ষণ পরে চলে আসলো। ফরহাদ গিয়ে গাড়িতে বসলো। বাবুটার কি কিছু হয়েছে? কিছু হয়নি। তাহলে কথা বলছো না কেন? এমনি কথা বলতে ভালো লাগছে না তাই। আমাকে বলো কি হয়েছে। জানো, আজকে অনেকগুলো ছেলে আমাকে বাজে কথা বলেছে। কি বলেছে? ওরা বলেছে আমি নাকি বউয়ের টাকা দিয়ে চলি। ওরা কি করে জানলো আমি তোমার বউ? আমি বলেছি তুমি আমার বউ, কারণ ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলছিল তাই। আচ্ছা রাগ করো না, আর ওদের কথায় কান দিবে না। শিলা, আমি আর লেখাপড়া করব না। আমি একটা জব করতে চাই। ফরহাদ কি বলছো কি সব? ঠিকই বলছি, আমি আর লেখাপড়া করব না, আমি একটা জব করতে চাই। আচ্ছা ফরহাদ, তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? যদি রাগ করে থাকো, আমি তোমার কাছে মাফ চাইতেছি। তুমি যা ভাবছো তেমন কিছু না। আমার আর লেখাপড়া করতে ইচ্ছে করে না। আমি একটা জব করতে চাই, প্লিজ। আগে বাসায় চলো, পরে এই নিয়ে কথাগুলো বলবো, কেমন? ফরহাদ আর শিলা বাসায় চলে আসলো। দুজনে মিলে রান্না শেষ করে শুয়ে আছে। ফরহাদ তুমি জব করতে পারবে, কিন্তু একটা কথা আছে। কি কথা বলো? কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম, তুমি সেই এক্সামটা দাও, তাহলে আমি তোমাকে আমার কোম্পানিতে নিতে পারি। আচ্ছা ঠিক আছে। এইভাবে অনেক দিন চলে গেল। ফরহাদের এক্সাম প্রায় শেষ। শিলা ওর জন্য একটা জব ঠিক করলো। এখনও পদের পরিবারের কেউ ওদের বিয়ে মেনে নেয়নি। শিলা ওর আম্মুর সাথে ফোনে কথা বলে আর ফরহাদ ওর আম্মুর সাথে কথা বলে। ফরহাদের আজকে জব ইন্টারভিউ। তিথি ওকে 10টায় ওর কোম্পানিতে থাকতে বলেছে। ফরহাদ 10টায় ওর কথা মতো সব কাগজপত্র নিয়ে অপেক্ষায় বসে আছে। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো আর বলতে লাগলো, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। জি আসতেছি। ফরহাদ মেয়েটির কথা মতো ইন্টারভিউ রুমে গেল। ম্যাডাম আমি আসতে পারি? জি আসুন। ম্যাডাম অন্যদিকে ফিরে আসছে আজব। তো মিস্টার ফরহাদ আহমেদ, আপনি কেন জব করতে চান? ম্যাডাম আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমি জবটা করতে চাই। কেন, আপনার বউ কি আপনাকে হাত খরচের জন্য টাকা দেয়নি বুঝি? ফরহাদের কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা শিলার, কারণ ওর কথাগুলো আর ভয়েসটাও শিলার। ফরহাদ মনে মনে বলে, আচ্ছা শিলা আবার আমার ম্যাডাম না তো? কি হলো, কথা বলছেন না কেন? তেমন কিছু না। আচ্ছা ম্যাডাম আপনি ওইদিকে ফিরে আছেন কেন? ফরহাদের ওই কথা বলার সাথে সাথে মেয়েটা মদ দিকে ফিরল। ফরহাদ যেটাই ভাবছে সেটাই। এটা শিলা, তার মানে শিলা ওর ম্যাডাম। কি হা করে কি দেখো? আমি আমার ম্যাডাম বউকে দেখছি। বাহ, খুব সুন্দর নাম, ম্যাডাম বউ। তুমি তাহলে আমার ম্যাডাম? হুম, শুধু অফিসের, আর এমনিতে আমি তোমার পাগলি বউ। তার মানে আমি জবটা পেয়ে গেছি। আমার জামাই পাবে না তো কে পাবে? জানো আম্মু ঠিকই বলতো, আমার দ্বারা কিছু হবে না। আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না। এখন মনে হচ্ছে আম্মুর কথা ঠিক। অমন করে কেন বলছো তুমি? তোমার নিজের ট্যালেন্টের জন্য এই জবটা পেয়েছো। হয়তো। আচ্ছা চলো। কোথায় যাব? বারে, নতুন জব পেলে ট্রিট দিবে না? দিব, আগে টাকা পাই তারপরে ট্রিট দিব। আচ্ছা এখন চলো, আমি তোমাকে ট্রিট দিব। তুমি কেন দিবে? মিস্টার ফরহাদ আজকে আমার হাজবেন্ড নিউ জব পেয়েছে, সেটার জন্য আমি তোমাকে ট্রিট দেব। তাই নাকি? আমি তো ভুলেই গেছিলাম। ফরহাদ আর শিলা বাহিরে গেল। শিলা ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অনেক কিছু খেলো। শিলা সব বিল দিল। পরে আবার অফিসে ফিরে আসলো। অফিসে শিলা তার পার্সোনাল রুমে বসে আর ফরহাদ অন্যদের সাথে বসে। শিলা ওকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। ফরহাদের সাথে একটা ছেলে আর একটা মেয়ে, ওরা একটা টিম। ফরহাদ বসে কাজ করছে, পাশের ছেলেটা বলতে লাগলো, হাই ফরহাদ ভাই, কংগ্রেচুলেশন। ফরহাদ ভাইয়া, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার নাম মিরাজ। আমার নাম আয়শা। খুব সুন্দর নাম, মিরাজ আর আয়েশা। ভাইয়া বলে ডাকলে কি কিছু মনে করবেন? না না, কি মনে করব? আমার
ভাইয়া ডাকটাই ভালো লাগে। ভাইয়াকে দেখেই মনে হচ্ছিল ভাইয়া খুব ভালো। আপনারাও খুব ভালো। আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, আমাদের ট্রিট দিবেন না? হ্যাঁ ভাইয়া, ট্রিট কিন্তু লাগবে, নতুন জব পেয়েছেন। আচ্ছা ট্রিট দিব অফিস ছুটি হলে, কেমন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে। ফরহাদ অফিস শেষ করে শিলার রুমে গেল, দেখে শিলা কাজ করছে। ম্যাম আসতে পারি কি? আসো। আর শোনো, আমাকে ম্যাম বলবে না। আমার রুমে আসতে তোমার কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখনো কাজ করছো যে? আর বলো না, কালকে একটা ডিল আছে, তাই তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও, আমি অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসব। তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে আসতে পারবে? কোথায় যাব? মিরাজ আর আয়শা আছে না, ওদের ট্রিট দিব। না বাবু, এখন আমি অনেক ব্যস্ত। এই নাও 5,000 টাকা, ওদের ট্রিট দাও। তুমি আসলে আমার ভালো লাগতো। আজকে না, অন্য একদিন যাব। আমার সাথে কথা বলতেছিল, তখন ওর ফোনে একটা কল আসে, ওর বসের কল। জি স্যার, আমি আসছি। তুমি কোথায় যাবে? বস ফোন করে বলল তার রুমে যেতে, কালকে ডিল নিয়ে কিছু কথা বলবে। শিলা ফরহাদকে বাই বলে চলে গেল। ফরহাদ মিরাজ আর আয়েশাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেল। অনেক কথা হচ্ছে। কিছুক্ষণ পরে মিরাজ ফরহাদকে বলতে শুরু করলো, দেখেন ভাইয়া, আমার সারাদিন কষ্ট করে কাজ করি কিন্তু প্রমোশন পাই না, আর শিলা ম্যাম বস এর সাথে থেকে থেকে রাতারাতি প্রমোশন পেয়ে যাচ্ছেন। কি বলেন এইসব? ভাইয়া বিশ্বাস না হলে আপনার পিছনে তাকিয়ে দেখুন। ফরহাদ মিরাজের কথা মতো পেছনে তাকিয়ে দেখে শিলা একটা ছেলের সাথে বসে আছে আর অনেক হাসি মুখে কথা বলছে, কিন্তু শিলা না বলছিল কালকে ডিল নিয়ে বসের সাথে কথা বলবে। এই তাহলে আসল ঘটনা। ফরহাদ না পাচ্ছে শিলাকে কিছু বলতে, না পাচ্ছে সেখান থেকে চলে যেতে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো। ভাইয়া কিছু কি হয়েছে? না, চোখে হয়তো ময়লা গেছে। ভাইয়া, আমি দেখছি। না না, দেখা লাগবে না, এখন ঠিক আছি। ভাইয়া আজ তাহলে আসি, কাল দেখা হবে। বাই, ভালোভাবে যেও। ফরহাদ মিরাজ আর আয়েশাকে বিদায় দিয়ে ফরহাদ একটা গাড়ি করে বাসায় চলে আসলো। দেখে শিলা এখনও আসেনি। ফরহাদ অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে পড়লো জানে না। শিলার ডাকে ঘুম থেকে উঠলো। তুমি এই রুমে এইভাবে ঘুমিয়ে আছো কেন? আমার ইচ্ছে তাই ঘুমিয়েছি। তোমার শরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো। আচ্ছা বাবা, সরি। বসের সাথে কালকে ডিলটা নিয়ে কথা বলতে বলতে লেট করে ফেলেছি। ফরহাদের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না, সাথে শিলাকে একটা চড় দিয়ে বলল, তুমি কি মনে করো আমি কিছু জানি না? তোমার বসের সাথে ডিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু নিয়ে, সেটা না দেখলে বুঝতাম না। ফরহাদ, প্লিজ আমার কথাটা শোনো। তুমি যা ভাবছো সেটা শুধুমাত্র একটা ভুল। তোমার আর কিছু বলতে হবে না। প্লিজ ফরহাদ, আমাকে ভুল বুঝো না। আজকে আমার কথাগুলো ভালো করে শোনো প্লিজ। শুধু আমার কথাটা একবার শোনো। শুনছি, বলো কি আর মিথ্যা কথা বলবা? ফরহাদ, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবি না। বলো। আসলে আমি যেদিন এই অফিসে জয়েন করি তখন থেকে ওই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে বলছি যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু বস বলে কথা, তাই বেশি কিছু বলতে পারিনি। তুমি চাইলে তাকে আপন করতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। আর হ্যাঁ, আমার কথা ভাবতে হবে না, তোমার জন্য দোয়া রইল। শিলার সাথে সাথে ঠাস ঠাস করে বসিয়ে দিল এক চড়। চুপ, একদম চুপ। কি মনে করিস আমি কিছু জানি না? আমি সব দেখেছি। তুই রেস্টুরেন্টে বসে কান্না করছিস, কিন্তু আমার ভালোবাসার কসম, আমি শুধু তোকে ভালোবাসি, অন্য কাউকে না। শিলা কান্না করতে করতে কথাগুলো বলল, আর কথা শেষে ফরহাদের বুকে মাথা লুকালো। ফরহাদ কি করবে জানে না। এখন ফরহাদ নিজের উপরেই খুব রাগ হচ্ছে। সব কিছু না জেনেই শুধু শুধু শিলাকে কত বাজে কথা বলে ফেললো। তুমি আমাকে বলতে পারতে, তাই না? বলতে চাচ্ছিলাম, কিন্তু তখন তোমার এক্সাম ছিল, তাই আর বলিনি। হাইরে পাগলি, শুধু শুধু তুমিও কষ্ট পেলে আর আমাকে কষ্ট দিলে। ফরহাদ শিলার মাথায় হাত বুলাতে লাগলো। ফরহাদ, আমাকে একটা প্রমিস করবা? বলো। আমাকে কখনো ভুল বুঝো না। খুব কষ্ট লাগে তুমি আমাকে ভুল বুঝলে। আমি সহ্য করতে পারি না তুমি ভালো করে জানো আমি তোমাকে ভালোবেসে কি কি করেছি। শিলা ফরহাদকে শক্ত করে জড়িয়ে কান্না করতে থাকে। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছে। ফরহাদ শিলাকে আরো শক্ত করে ধরতে লাগলো। আমি প্রমিস করলাম আমি কখনো তোমাকে ভুল বুঝবো না। যখন তোমাকে কিছু বলার থাকবে আমি সোজা তোমার সাথে কথা বলবো। আচ্ছা চলো,
রান্না করব। হুম, চলো। ফরহাদ আর শিলা একসাথে রান্নাঘরে গেল। শিলা রান্না করছে আর ফরহাদ শিলাকে হেল্প করছে। রান্না শেষ করে ওরা খাবারগুলো টেবিলে নিয়ে রাখলো। ফরহাদ তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তুমি ফ্রেশ হবে না? খাবো, কিন্তু তুমি আগে যাও। চলো আমরা একসাথে যাই। দূর পাগল, কি বলো? তুমি আগে যাও, আমি পরে যাব। ফরহাদ শিলাকে কোলে করে সোজাই বাথরুমে চলে গেল। ওই হারামি, তোমার ভেতরে কি লজ্জা বলতে কিছু নেই নাকি? হুম, অনেক লজ্জা আছে, কিন্তু সেটা সবার সামনে আসে না। ফরহাদ ছন্নাটা ছেড়ে শিলার কোমরে হাত দিয়ে ওর ঘাড়ে একটা কিস করলো। দেখে শিলা কিছু বলছে না, চোখ বন্ধ করে আছে। ফরহাদ ওর ঠোঁটে আলতো করে একটা কামড় দিল। হারামি, আমি ব্যথা পাইছি কিন্তু। আহারে, বাবুটা ব্যথা পাইছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হ, আমাকে স্যারকে জেন কল করেছে। শিলা চলে গেল। ফরহাদ ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। দেখে শিলা ভেজা কাপড় নিয়ে বসে কার সাথে যেন কথা বলছে। ফরহাদ, আম্মু কল করেছে, তোমার সাথে কথা বলবে। আগে বলবে না? ফরহাদ ফোনটা নিয়ে সালাম দিল। খালামণি কেমন আছো? বাবা, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আমরা ভালোই আছি। তোর সাথে কি শিলা আছে? হুম, আছে। কেন, কথা বলবা? শিলার সাথে পরে কথা বলবো। এখন তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। তুই শিলা থেকে একটু দূরে যা। আচ্ছা, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি তোমাকে কল করছি। আচ্ছা। আম্মু কি বললো তোমাকে? কি বলবে, কেমন আছি, কি করি তাই জানলো। ও তাই? আচ্ছা তুমি খেতে বসো, আমি খাবার দিচ্ছি। কি বলো তুমি, ভেজা কাপড় নিয়ে আমাকে খাবার দিবে? হুম, রাত তো অনেক হলো, তোমাকে খাবার দিয়ে আমি ফ্রেশ হতে যাব। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে ডিনার করব। আচ্ছা যাচ্ছি, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি যাব আর আসবো। শিলা চলে যাবার পরে ফরহাদ খালামণিকে কল করলো। খালামণি, এখন বলতে পারো শিলা ফ্রেশ হতে গেছে। ফরহাদ, তুই তো জানিস শিলা তোর থেকে 3 বছরের বড়। হুম, জানি, কিন্তু তাতে কি হয়েছে? তোর কি মনে হচ্ছে না এখন শিলার একটা বেবি দরকার? ফরহাদ তো খালামণির কথা শুনে আকাশ থেকে পড়লো। খালামণি ফরহাদের মনের কথা বলেছে। খালামণি, তুমি ভালো বুঝো, আমি কি করে বলবো? আচ্ছা, তোরা বিয়ে করছিস অনেক দিন হলো, আর তোরা তো ভালো জবও করছিস। আমার মনে হয় এখন একটা বেবি দরকার। তা তুমি ঠিক বলছো, কিন্তু খালামণি তুমি তো শিলাকে জানো, যেটা বলে সেটা করে। শোন, তোরা যদি একটা বেবি নিস তাহলে হয়তো শিলার আব্বু আর তোর আব্বু ঝামেলাটা শেষ হয়ে যাবে। খালামণি, তুমি এতক্ষণে ভালো একটা কথা বলছো, আমি তো কখনো ভাবি নাই। আমি সবসময় ভালো কথাই বলি। যদি তোদের একটা বেবি থাকে তাহলে তোদের মাঝেও ঝামেলা হবে না। খালামণি, তুমি শিলাকে বোঝাও। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু তুই ছেলে হয়ে পারিস না নাকি? ওই খালামণি, তুমি কি বলতে চাও? কিছু না, এখন ফোন রাখি, শিলার আব্বু চলে আসবে। খালামণি হাসতে হাসতে ফোনটা কেটে দিল। কিন্তু ফরহাদ খুব রাগ হচ্ছে। খালামণি বলে ফরহাদ নাকি পারে না। শিলা, আজকে তোকে দেখাবো আমি কি কি পারি। কিছুক্ষণের মধ্যে শিলা চলে আসলো। শিলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবু চাই, তাই তো? তুমি কি করে বুঝলে? শিলা দেখি হাসতেছে। আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি কাজটা ঠিক করনি। আচ্ছা ওই সব নিয়ে পরে কথা বলবো, এখন খেতে বসো। ফরহাদ আর শিলা খাবার শেষ করে রুমে চলে গেল। শিলা, আমার একটা বাবু চাই। তুমি নিজেই তো একটা বাবু, আবার তোমার বাবু চাই? একদম হাসবে না, আমি সিরিয়াস। তাই নাকি বাবু? ফরহাদ সাথে সাথে শিলার ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে দিল আর শিলাকে দেওয়ালের সাথে আঁকড়ে ধরল। ফরহাদ কি করছো? আমি বাবু নাকি বড় হয়ে গেছি তাই দেখাচ্ছি। আমি তোমাকে এখনই দেখাবো। খালামণি বলে আমি নাকি কিছু পারি না। কত বড় অপমান! আম্মু ঠিকই বলেছে, বাবু তুমি কিছু পারো না। ফরহাদ শিলাকে কোলে করে নিয়ে খাটে ফেলে দিল। ফরহাদ ওর শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। শিলা শোয়া থেকে উঠে ফরহাদকে একটানে খাটে ফেলে দেয়। আর শিলা ফরহাদের বুকের উপরে বসে পড়ে আর বলতে থাকে, আজকে আমিও দেখব আমার বাবুটা কি কি পারে। তোমার বাবু কি পারে না সেটা আমিও দেখাবো। আমি শিলাকে টান দিয়ে ফরহাদের বুকের সাথে নিয়ে আসি। তার ঠোঁট ফরহাদের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। শিলাও খুব শক্ত করে ফরহাদকে জড়িয়ে ধরে আছে। শিলা রুমের বাতিটা বন্ধ করে দেয়। অনেক রাতে ফরহাদের ঘুম ভেঙে যায়। শিলাকে দেখছি না। কিছুক্ষণ পরে শিলাকে একটা টেবিলে বসা দেখতে পাই, কিন্তু ওর গায়ে একটা শার্ট ছাড়া অন্য কিছু নেই। ফরহাদ গিয়ে শিলাকে জড়িয়ে ধরল। বাবুটা কি করছো একা বসে? তেমন কিছু না, একটা ডায়েরি লিখছি।
তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে। ফরহাদ শিলার সাথে কথা বলছে আর একটা করে ওর গালে কিস করছে। আচ্ছা ফরহাদ, তুমি কি চাও ছেলে নাকি মেয়ে? আমার ইচ্ছে একটা মেয়ে হোক, ঠিক তোমার মতো কিউট একটা মেয়ে চাই। কিন্তু আমার একটা ছেলে চাই, ঠিক তোমার মতো। ছেলে না, মেয়ে হবে। না মেয়ে না, ছেলে হবে, দেখে নিও। ফরহাদ শিলাকে কোলে করে নিয়ে খাটে রাখলো। তুমি আবার কি চাও? কি চাই বুঝো না? ফরহাদ লাইট বন্ধ করে দিল। বাকিটা ইতিহাস। সকালে শিলার ডাকে ঘুম থেকে উঠে দেখে শিলা ভেজা চুলে ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জিনিস দেখলো যেটা আগে কখনো দেখেনি। শিলার নাভির সাথে একটা তিল আছে। কি মিস্টার, অমন করে কি দেখো? তোমার নাভির তিল দেখি। ওই হারামি, তোমার কি লজ্জা বলতে কি কিছু নেই নাকি? যা মুখে আসে তাই বলো। আরে পাগলি, তোমার সাথে কিসের লজ্জা? আচ্ছা এবার ওঠো, অফিসে যেতে হবে। আজকে না গেলে হয় না? একদম না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফরহাদ গিয়ে ফ্রেশ হয়ে আসলো। খাবার শেষ করে শিলার গাড়িতে বসলো। কোম্পানি থেকে শিলাকে গাড়ি দিয়েছে। আজকে ফরহাদ প্রথমবার শিলার গাড়ি করে একসাথে অফিসে যাবে। শালার ওই বস হা করে থাকবে, আমার ভাবতেই ভালো লাগছে। ফরহাদরা অফিসে চলে আসলো। শালার বস দেখে হা করে শিলার দিকে তাকিয়ে আছে। শিলা, তুমি ওর সাথে কেন? ওকে তুমি তোমার গাড়িতে কেন আনলে? আমার ইচ্ছে, আমি যাকে খুশি তাকে আনবো। শিলা, তুমি জানো না আজকালকার ছেলেরা কত বাজে? শালাই কয় কি? আমার বউয়ের সামনে আমাকে বাজে বলে? আর কিছু বলবেন নাকি আমি যাব? আচ্ছা যাও। ফরহাদ আর শিলা অফিস যে যার জায়গায় চলে গেল। ফরহাদ আর শিলা অফিসের যে যার জায়গায় চলে গেল। আমি আমার জায়গায় বসে আছি, তখন মিরাজ বলতে লাগলো। কি ফরহাদ ভাইয়া, আজকে যে ম্যাডামের সাথে আসলেন কারণ কি? আজকে না, এখন থেকে সব সময় আসবো। মানে ঠিক বুঝতে পারলাম না। সব কিছু বুঝতে হয় না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি ম্যাডামকে আগে থেকেই জানেন নাকি? জানি তো। ম্যাডাম আপনার কি হয়? ম্যাডাম আমার কাজিন হয়। কথা বলা শেষ করতে না করতে ঠাস ঠাস কোন শালায় মারলো রে? পেছনে তাকিয়ে দেখে শিলা দাঁড়িয়ে আছে। তুমি আমাকে মারলে কেন? আমি তোর কি হই? কেন তুমি জানো না? জানি, কিন্তু ওরা তো জানে না। তুই ওদের বলছিস আমি তোর কাজিন, কিন্তু আমি যে তোর বউ সেটা কে বলবে? শিলার কথা শুনে সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে রইল। আমি বলতাম, পরে ভাবলাম তোমার যদি সমস্যা হয়। তুই এমন কেন? আমি তোর বউ, তাহলে অন্যদের বলতে কিসের সমস্যা? আজকে থেকে সবাই শুনে রাখুন, ফরহাদ, আমি স্বামী আর আমি ওর বউ। ফরহাদ শিলার কথা শুনে অনেকটা অবাক হলো, কিন্তু ফরহাদের জন্য ভালোই হয়েছে। শালার বস আর শিলার কাছে আসতে চাইবে না। ফরহাদ ভাইয়া, আপনি তো খুব চালাক। যে আপনার বউ সেটা আমাদের কেন বললেন না? ভাইয়া, আমি কিছু সমস্যার কারণে বলতে পারিনি। শিলা ওর অফিস রুমে চলে গেল। ওরা বাকিরা কাজে মন দিল। সন্ধ্যা 6টায় ফরহাদ আর শিলা একসাথে বাড়ি আসলো। ফরহাদ, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রান্না করছি। আচ্ছা আমি গেলাম, তুমি তাড়াতাড়ি করো, আমার না খুব খিদে পাইছে। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি করছি। ফরহাদ ফ্রেশ হতে চলে গেল। এসে দেখে শিলা সব কিছু রান্না শেষ করে টেবিলে রেখেছে। কি গো, তোমার এত টাইম লাগে? কই বেশি টাইম লাগলো? তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি একসাথে খাবো। আচ্ছা। শিলা ফ্রেশ হয়ে আসলো। ফরহাদ আর শিলা একসাথে খাবার খেলো। তারপরে ওরা ঘুমাতে গেল। খুব সকালে ফরহাদের ঘুম চলে গেল। দেখে শিলা ঘুমাচ্ছে ঠিক যেন একটা বাবু মেয়ে। ঘুমালে যে কত সুন্দর লাগে সেটা বলে বোঝানোর মতো না। ফরহাদ শিলাকে ডাক দিল। কি হয়েছে? সকাল হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাবুটা এখন ঘুম থেকে উঠে অফিস আছে তো। শিলার সাথে সাথে উঠে পড়লো আর বলতে শুরু করলো। ফরহাদ, তুমি আমাকে আরো আগে ডাকবে না? তুমি তাড়াহুড়া করো না, এখনো অনেক টাইম আছে। আচ্ছা তুমি খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। শিলা আর ফরহাদ একসাথে খাবার শেষ করে অফিসে গেল। ওদের দিনগুলো ভালোই যাচ্ছিল। এখন আর শিলার সাথে ফরহাদের ঝগড়া হয় না। শিলার এখন 7 মাস চলছে, তাই শিলা অফিস থেকে বলে ছুটি নিয়েছে। আজ 8 মার্চ, আজকে শিলার বার্থডে, তাই ফরহাদ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় গেল। দেখে শিলা শুয়ে আছে। আমার বাবুটা কি কেমন আছে? তোমার বাবুটা এখন তোমার বাবুর সাথে কথা বলছে। তাই নাকি? তুমি একা একা কথা বলবা নাকি আমাকে কিছু কথা বলতে দিবা?
দিব না কেন? তুমিও কথা বলো। ফরহাদ শিলার কাছে গিয়ে বসলো আর বলতে লাগলো, আমার পিচ্চু পরিটা কেমন আছো? আব্বু তোমার জন্য ওয়েট করতেছে। জানো পিচ্চি পরি, তোমার আব্বু তোমার জন্য অনেক অনেক পুতুল কিনেছে। এই তুমি ওকে পরি বলবা না, ও ছেলে, বুঝলা? তুমি ভুল, ও আমার পিচ্চি পরি। আচ্ছা চলো না, আমরা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসি, তাহলেই তো আমরা জানতে পারবো ছেলে নাকি মেয়ে। কথাটা ভালোই বলছো। আচ্ছা চলো। ফরহাদ শিলাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চেক আপ করে যা বললো সেটা শুনে ফরহাদ আর শিলা অবাক। চেক আপ করে দেখতে পেলাম বাচ্চা সুস্থ আছে, কিন্তু কিন্তু কি বলেন? আপনার 2টি বাচ্চা হবে আর 2জনই মেয়ে। ফরহাদ ডাক্তারের কথা শুনে হাঁ হয়ে রইল, কারণ একসাথে 2টা পরি আসবে। আচ্ছা ডাক্তার সাহেব, এতে শিলার কোনো রকম সমস্যা হবে নাকি? আমিও সেটা ভাবছি। এখন অবধি সব কিছু ঠিক আছে। মিস্টার ফরহাদ, আপনি কিন্তু মা ও বাচ্চার খুব খেয়াল রাখবেন, তাদের কোনো রকম অবহেলা করতে পারবেন না। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, কিন্তু শিলাকে নিয়ে আমার ভয় হয়। ওর কিছু হবে না তো? আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হবে। ফরহাদ শিলাকে নিয়ে বাসায় চলে আসলো। আম্মুকে কল করলো। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো বাবা, তুই কেমন আছিস? আর তিথির কি খবর? আম্মু, শিলা ভালো আছে, কিন্তু কিন্তু কি বল আমাকে। আম্মু, শিলা মা হতে চলেছে। বলিস কি সত্যি? আমার তো এক্ষুনি যে কি ভালো লাগছে। আচ্ছা শিলাকে ফোনটা দে। আম্মু কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি, আর তোমার নাতনিরাও ভালো আছে। মানে বুঝলাম না, নাতনিরাও মানে কি? আম্মু ডাক্তার বলেছে আমার নাকি 2টা বাচ্চা হবে, আর 2জনই নাকি মেয়ে। শিলা মা, নিজের খেয়াল রাখিস। জানিস তো, দুটো বাচ্চার জীবন এখন তোর সাথে জড়িয়ে আছে। আচ্ছা ফাহাদকে ফোনটা দে। হ্যাঁ আম্মু বলো। আমার কথা ভালো করে শোন। তুই কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নে অফিস থেকে। আম্মু এটা পসিবল না। শিলা আর আমি একসাথে অফিস থেকে ছুটি নিলে অফিসের কি হবে? কিন্তু এখন তো শিলার সাথে কারো থাকা দরকার। শিলার সাহায্যের প্রয়োজন। আম্মু, তুমি আমাদের এখানে চলে আসো না? আমি কি করে আসবো বল? তোর আব্বুর শরীরটাও বেশি ভালো না, আর তোর আব্বু মনে হয় আমাকে যেতেও দিবে না। আচ্ছা তাহলে আমি দেখি এখানে কাউকে পাই কি না। ফরহাদ আম্মুর সাথে কথা বলে খালামণির কাছে ফোন দিল, কিন্তু খালামণিও আসতে পারবে না। এখন কি করি? এমনি শিলার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আমি ওকে বাসায় একা রেখে কি করে অফিসে যাই? ফরহাদ এসব ভাবছে, তখন শিলা বলতে লাগলো, তুমি কি ভাবছো? কিছু না। তোমার কি কিছু লাগবে? আমি জানি তুমি কি ভাবছো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আল্লাহ চাইলে আমিও তোমার 2টা পরেই ভালো থাকবো। আচ্ছা আমি জবটা ছেড়ে দেই। তোমার কিচ্ছু করতে হবে না। কিন্তু আমার না এখন ভয় হচ্ছে। আমি চাই না আমার জন্য তোমাদের কিছু হোক। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। এখন চলো, আমি খাবার দিচ্ছি। তোমার কিছু করতে হবে না, আমি সব করব এখন থেকে। তুমি শুধু আমার পিচ্চি পরিদের খেয়াল রাখবা। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ফরহাদ গিয়ে খাবার নিয়ে আসলো, নিজের হাতে শিলাকে খাইয়ে দিল, পরে একসাথে শুয়ে আছে। আচ্ছা ফরহাদ, আমি কিছু কথা বলবো, তুমি কি কথাগুলো রাখবা? হুম, বলো। আমার যদি কিছু হয়ে যায় তুমি কি করবা? শিলার কথা শুনে বুকের ভেতরে কেমন যেন ব্যথা অনুভব করলো ফরহাদ। ওই একদম ফালতু কথা বলবা না। ফালতু কথা না, আমার যদি কিছু হয়ে যায় তুমি তোমার পরিগুলোর খেয়াল রাখবা, আর ওদেরকে অনেক অনেক আদর করবা, কখনো কষ্ট দিবা না। ফরহাদ খেয়াল করে দেখলো শিলার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আমার 3টা পরীকে অনেক অনেক আদর করব, অনেক ভালোবাসবো। তুমি চিন্তা করো না, আমার 3টা পরী সারা জীবন আমার সাথে থাকবে। ফরহাদ শিলার কপালে একটা কিস দিল আর ওর মাথায় হাত বুলাতে লাগলো। আচ্ছা ফরহাদ, তোমার পরিগুলোর কি নাম রাখবা? এখন বলবো না, আমার বুকে যখন আসবে তখন বলবো। বলো না, হয়তো পরে আর আমি থাকবো না। শিলার কথাগুলো যেন ফরহাদের বুকটা ছিদ্র করে দিচ্ছে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। আমার কসম লাগে, প্লিজ তুমি ওইসব কথা বলো না। আমার সহ্য হয় না, খুব কষ্ট হয়। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু এইটা জানি যতদিন বাঁচবো তোমাকে সবটা দিয়ে ভালোবাসবো। ফরহাদ শিলাকে ওর বুকের মাঝে নিয়ে ওর কপালে অনেকগুলো কিস করলো। তুমি দেখো, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তাই যেন হয়। আচ্ছা এবার ঘুমাও, অনেক রাত হয়েছে। আজকে তোমার বুকের মাঝে ঘুমাবো।
শিলা ফরহাদের বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে আর ফরহাদ শিলার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। খুব সকালে ঘুম থেকে উঠল ফরহাদ, সবার আগে রান্না শেষ করলো, তারপর শিলার সব কাপড় ধুয়ে দিল আর দুপুরের জন্য রান্না করে ফ্রিজে রেখে দিল। সব কাজ শেষ করে এসে দেখে শিলা এখনও ঘুমাচ্ছে। বাবুটা কি আজকে উঠবে না? উঠবো তো। তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার জন্য আমার পরিগুলো কষ্ট পাচ্ছে। আমি আবার তোমার পরিদের কি কষ্ট দিলাম? এই যে তুমি না খেয়ে শুয়ে আছো, তোমার জন্য কি আমার পরিগুলো কষ্ট পাচ্ছে না? তার মানে তুমি শুধু তোমার পরিগুলোর জন্যই চিন্তা করো, আমার জন্য না? পাগলি বউ আমার, তুমি ভালো থাকলেই আমার পরিগুলো ভালো থাকবে। তাই তো, আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, এবার ঘুম থেকে উঠো তো। ফরহাদ শিলাকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে, তারপর খাবার খাইয়ে দিল। ফরহাদের এখন ভালোই লাগে শিলা আর পরিগুলোর খেয়াল রাখতে। নিজের কেন জানি বড় বড় মনে হয়। শিলাও আজকাল বাচ্চাদের মতো অনেক কাজ করে, যেগুলো ফরহাদের খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে শিলার জন্য খাবার রান্না করা, এখন এই কাজগুলো ফরহাদ প্রতিদিন করে। ফরহাদের ভালোই লাগে। অনেক দিন চলে গেল, শিলা এখন আর একা একা কোনো কাজ করতে পারে না। ডাক্তার বলেছে যে কোনো সময় শিলাকে হাসপাতালে নিয়ে আসা লাগতে পারে। তাই ফরহাদ অফিস থেকে বেশ কিছুদিন ছুটি নিল। শিলা এখনও ঘুমাচ্ছে, ওর শরীরটাও তেমন ভালো লাগছে না। ওর জন্য খুবই চিন্তা হয় ফরহাদের। ফরহাদ শিলাকে খাবারের জন্য ডাকতে লাগলো। বাবুটা, এখন ঘুম থেকে উঠো, খাবার খেতে হবে তো। ফরহাদ, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। বাবু, এই কথা বলে না, তুমি না খেলে আমার পরিগুলোর কি হবে বলো? কিন্তু কি করব, আমার কিচ্ছু ভালো লাগছে না। আজকে আমরা ডক্টরের কাছে যাব, কিন্তু তুমি এখন উঠো, কিছু খাবার খেয়ে নাও। ফরহাদ শিলাকে খাওয়াই দিল। শিলাকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার চেক আপ করে ওদেরকে বলতে লাগলো, ফরহাদ সাহেব, আপনি কিন্তু তার ঠিক মতো খেয়াল রাখছেন না। স্যার, আমি কি করব? শিলা কিছু খেতে চায় না, আমি জোর করে যতটুকু পারি খাইয়ে দেই। আচ্ছা, আমি কিছু ওষুধ দিচ্ছি, আপনি তাকে ঠিক টাইমে খাইয়ে দিবেন। জি স্যার। ফরহাদ শিলাকে নিয়ে বাসায় আসলো। দেখে কারেন্ট নেই, এখন কি করা যায়? শিলা, তুমি চুপচাপ সোফায় বসো, আমি যাব আর আসবো। তুমি এখন রাত করে কই যাও? দোকান থেকে কিছু কেনাকাটা করা লাগবে আর তোমার ওষুধ আনতে হবে। ফরহাদ, তাড়াতাড়ি চলে এসো, আমার একা একা ভয় করে। আমি যাব আর আসবো। ফরহাদ শিলাকে বাসায় রেখে বাইরে গেল, কিছু কেনাকাটা করলো আর শিলার ওষুধগুলো কিনলো। তারপরে বাসায় আসলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তাই ফরহাদ শিলা শিলা বলে ডাকতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। তাই ফরহাদ রান্নাঘরে দেখলো, তাও নেই। মনে পড়লো শিলা ওয়াশরুমে গেল কিনা। ফরহাদ সোজা ওয়াশরুমে চলে গেল, গিয়ে দেখে শিলা শুয়ে আছে আর অনেক রক্ত সেখানে। ফরহাদ সাথে সাথে শিলা বলে চিৎকার দিল। ফরহাদের চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের মানুষ ওদের রুমে চলে আসলেন। ফরহাদ শিলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে একটা চাচা বলতে লাগলো, এই তোমরা সবাই হা করে কি দেখো? মেয়েটাকে ধরো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। চাচা, আমার শিলার কিছু হবে না তো? বাবা তুমি কান্না করো না, আল্লাহ সব ঠিক করে দেবে। চাচা, আমার শিলার কিছু হলে আমি বাঁচবো না। বাবা এসব ভাবতে নেই, এখন শিলাকে নিয়ে হাসপাতালে চলো তাড়াতাড়ি। ফরহাদ চাচাকে আব্বুর আর খালামনির ফোন নাম্বার দিল। চাচা তাদেরকে ফোন করে সব কিছু বলল, তারা নাকি আসতেছে। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো। ফরহাদ শিলাকে কোলে করে একটা গাড়িতে শুয়ে দিল। সবাই গাড়িতেই বসে আছে। ওরা 1 ঘন্টা পরে হসপিটালে পৌঁছালো। সাথে সাথে ফরহাদ ডাক্তার বলে চিৎকার দিতে লাগলো। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো আর শিলাকে আইসিইউতে নিয়ে গেল। ফরহাদ কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। চাচা ওকে বলতে লাগলো, বাবা তোমার মা বাবাকে ফোন করে জানাও। চাচা, আমি তাদের কাছে আর কোনো দিন ফোন করব না, তাদের সাথে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। বাবা এভাবে বলতে নেই, তারাও তোমাদেরকে ভালোবাসে, রাগ করে মা বাবা। ফোন দিয়ে তাদেরকে আসতে বলো। চাচা, আমি পারবো না। আচ্ছা তোমার বলতে হবে না, আমাকে তাদের ফোন নাম্বার দাও, আমি বলছি। ফরহাদ সাহেব, আপনার সাথে কিছু কথা আছে, আমার কেবিনে আসুন। ফরহাদ ডাক্তারের কেবিনে গেল। ফরহাদ সাহেব, আপনাকে বলেছিলাম তাকে কখনো একা ছাড়বেন না, তার অবস্থা এখন খুব খারাপ, আজকেই হয়তো তার ডেলিভারি করাতে হবে। স্যার, আমি আপনার পা ধরি, প্লিজ শিলাকে ভালো করে দিন, যত টাকা লাগে আমি দিব, আপনি আমার শিলাকে ভালো করে দিন। দেখুন ফরহাদ সাহেব, টাকা দিয়ে সব কিছু হয় না, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। স্যার, আমি শিলাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আপনি আমার শিলাকে ভালো করে দিন। কিছুক্ষণ পরে আম্মুর ফোন পেল, কিন্তু ফোনটা কেটে দিল ফরহাদ। তারপরে আবার খালামুনি ফোন দিল, সেটাও কেটে দিল। পাশে থেকে চাচা বলতে লাগলো, বাবা রাগ করো না, তাদের সাথে কথা বলো। চাচা, আমি কি বলবো তাদের সাথে?
আজকে যদি শিলার কিছু হয় আমি তাদের কখনো মাফ করব না। বাবা রাগ করে লাভ নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখো তোমার বউ বাচ্চা সবাই ভালো থাকবে। ফরহাদ সাথে সাথে চাচাকে জড়িয়ে ধরলো আর কান্না করে বলতে লাগলো। চাচা, আমি শিলাকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। ওর মতো করে কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমি কখনো শিলাকে কিছু দিতে পারিনি, সব সময় শিলা আমাকে দিয়েছে। বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বউ এবং বাচ্চা ভালো রাখেন। ফরহাদ চাচার কথা মতো মাটিতে বসে পড়লো আর আল্লাহর কাছে বলতে লাগলো। হে আল্লাহ, তুমি আমার শিলাকে ভালো করে দাও। তুমি জানো আমি শিলাকে কতটা ভালোবাসি। আমি শিলাকে ছাড়া কি করে থাকবো আল্লাহ? তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি আমার শিলাকে সুস্থ করে দাও। ফরহাদ কান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেল। যখন চোখ খুললো দেখে আব্বু আম্মু খালামণি খালু সবাই ওকে দেখছে। ওদের দেখে ফরহাদ রেগে বলে, আপনারা কেন এসেছেন? বাবা, আমাদের মাফ করে দে, আমরা বুঝতে পারিনি। বাবা তুই আমাকে ভুল বুঝিস না। আমি কাউকে ভুল বুঝি না, সব ভুল আমার, কারণ আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। প্লিজ ফরহাদ আমাদেরকে মাফ করে দে বাবা। আমার শিলার যদি কিছু হয় তাহলে আমি কাউকে মাফ করব না। সাথে সাথে ডাক্তার আসলো আর বলতে লাগলো, দেখুন আপনারা এইসব কথা বাদ দিয়ে রোগীর জন্য রক্ত খুঁজুন, রোগীর অবস্থা বেশি ভালো না। ডাক্তারের কথা শুনে ফরহাদের বুকের ভেতরে কেন আগুন জ্বলে উঠল। আমাদের কাছে যতটুকু রক্ত ছিল আমরা দিয়েছি, কখনো আরও 3 ব্যাগ রক্ত লাগবে। আপনারা তাড়াতাড়ি কিছু একটা করুন, না হলে আমরা রোগীকে বাঁচাতে পারবো না। ডাক্তার, আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আমার থেকে যত রক্ত লাগে নিতে পারেন। সরি ফরহাদ সাহেব, আমরা আপনার থেকে রক্ত নিতে পারছি না, কারণ আপনিও এখন অসুস্থ। ডাক্তার, আমার কিছু হবে না, আপনি প্লিজ শিলাকে ভালো করে দিন। আমরা আপনার থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারি, যদিও আপনার সেটা জীবনের জন্য ঝুঁকি হতে পারে, কিন্তু এর বেশি নিলে আপনি বাঁচবেন না। ডাক্তার সাহেব আপনি ওর কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে থাকেন, আমরা অন্য হাসপাতালে দেখছি সেখানে রক্ত পাওয়া যায় কিনা। এটাই খুব ভালো হবে। আপনারা খোঁজ করুন, আমি গিয়ে ফরহাদ সাহেবের রক্ত নিয়ে নিই। ফরহাদ ডাক্তারের সাথে গেল। সে ফরহাদের থেকে 2 ব্যাগ নিয়ে ওকে স্যালাইন দিল আর বলল ফরহাদকে শুয়ে থাকতে, কিন্তু ওর এখন শুয়ে থাকার ইচ্ছে নেই। শিলাকে দেখার জন্য উঠতে যাবে, ঠিক তখনই মাথা ঘুরে পড়ে যায়। যখন চোখ মেলে দেখে ফরহাদ বেডে শুয়ে আছে, আম্মু খালামণি বসে কান্না করতেছে। তোমরা কান্না করছো কেন? তোর আব্বু আর তোর খালু সব হসপিটালে খোঁজ করে কোথাও রক্ত পাচ্ছে না। ফরহাদ আম্মুর কথা শুনে কান্না করে, আম্মুকে জড়িয়ে ধরলো। বাবা তুই কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ফরহাদ সাহেব রোগী কান্না করছে। শিলা কথা বলছে। ডাক্তার, আমি শিলার সাথে দেখা করব। সরি ম্যাডাম, আমরা সেটা করতে পারি না, শুধু ফরহাদ সাহেবকে যেতে দিতে পারি, কারণ ফরহাদ সাহেবকে দেখা ছাড়া রক্ত নেবে না। ডাক্তার সাহেব, আমি আমার শিলাকে দেখতে যাব, প্লিজ আমাকে নিয়ে যান। চলুন। ফরহাদকে ডাক্তার শিলার রুমে নিয়ে গেল। দেখে শিলা চিৎকার করে কান্না করছে। ফরহাদ সাথে সাথে শিলার কাছে দৌড়ে চলে গেল। শিলা, তোমার কিছু হবে না, আমি তো আছি। শিলার সাথে সাথে ফরহাদের কপালে কিস করে বলতে থাকে, ফরহাদ আমি আর পারছি না, আমার খুব ব্যথা হচ্ছে। বাবু তুমি দেখো, তোমার আর আমার পরিগুলোর কিছু হবে না, আল্লাহ সব ঠিক করে দিবে। প্লিজ তুমি এখন রক্ত নাও। থাকবো, প্লিজ তুমি এখন ওইসব কথা বলো না। শিলা চিৎকার করা শুরু করলো। ফরহাদ ডাক্তার বলে চিৎকার দিল। সাথে সাথে ডাক্তার তার সব সহকারী নিয়ে রুমে চলে আসলো। ফরহাদ সাহেব আপনি বাইরে যান, এখনই তার ডেলিভারি করাতে হবে। ফরহাদ সাথে সাথে ডাক্তারের পা ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, স্যার আপনার পায়ে ধরি, প্লিজ আমাকে শিলার সাথে থাকতে দিন। এইদিকে শিলা ফরহাদের হাত শক্ত করে ধরে আছে, পরে আর ব্যথায় কান্না করছে। ফরহাদ সাহেব আপনি বোঝার চেষ্টা করুন, আমরা এটা করতে পারি না। প্লিজ ডাক্তার, ফরহাদকে থাকতে দিন। আচ্ছা দেখতেছি, কিন্তু ফরহাদ সাহেব আপনি কোনো রকম কান্না করতে পারবেন না। জি স্যার, আমি শিলার হাত ধরে আছি, আর শিলা চিৎকার করে কান্না করছে। ওর কান্না দেখে আমি নিজের কান্নাকে আর থামাতে পারলাম না। ফরহাদ সাহেব ভুলে যাচ্ছেন। জি স্যার, আমি আর কোনো রকম আওয়াজ করব না। ডাক্তার আর তার সাথে 3 জন নার্স শিলার ডেলিভারি করছে। শিলার চিৎকার যেন পুরো হাসপাতালের সবাই শুনতে পাচ্ছে। ফরহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। একটা সময় শিলা চোখ বন্ধ করে ফেলে। ডাক্তার ফরহাদকে বাইরে যেতে বলে। স্যার, আমি বাইরে যেতে পারবো না। শিলা বলেছে আমি যদি ওকে রেখে বাইরে যাই তাহলে আমি শিলাকে হারাবো।
ফরহাদ কান্না করতে করতে কথাগুলো বলল। ফরহাদ সাহেব, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের কথা শুনুন প্লিজ। আপনি বাইরে যান, আপনি থাকলে আমরা ঠিকভাবে কাজ করতে পারবো না। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। আপনি কিন্তু আমার শিলাকে ভালো করে দিবেন। আল্লাহর উপর ভরসা। আব্বু এসে ফরহাদকে নিয়ে গেল। ফরহাদ বাইরে এসে শিলার জন্য কান্না করছে। সবাই ফরহাদকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওর কান্না দেখে আম্মু ও খালামণি তারাও কান্না করতে শুরু করলো। ফরহাদ বাবা, প্লিজ কান্না করিস না। দেখ, তুই কান্না করলে তোর আম্মু খালামণি তাদের কি হবে? আব্বু, শিলার কিছু হবে না তো? শিলার কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। বাবা, তুই কান্না করিস না, আল্লাহ সব ঠিক করে দেবে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলতে লাগলো। রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা যেভাবে হোক রোগীর জন্য ব্লাড নিয়ে আসুন। স্যার, আমার থেকে যত ব্লাড লাগে নিয়ে নিন। আমরা সেটা পারবো না, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে মারতে পারবো না। স্যার, আপনার পায়ে ধরি, প্লিজ শিলাকে বাঁচান। শিলা না থাকলে আমি কি করব? দেখুন ফরহাদ সাহেব, আমরা কাজটা করতে পারি, এতে কিন্তু আপনার জীবন যেতে পারে। স্যার, আপনি শুধু আমার শিলাকে বাঁচান। তাহলে এখানে স্বাক্ষর করে দিন। ফরহাদ ডাক্তারের কথা মতো স্বাক্ষর করে দিল। আম্মু ফরহাদকে জড়িয়ে ধরে কান্না করছে। বাবা, তুই এটা কি করলি? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আম্মু, তুমি শুধু আমার একার কথা ভাবছো, কিন্তু আমি 3টা জীবনের কথা ভাবছি। বাবা, আজকে বুঝতে পারছি শিলা কেন তোকে এত ভালোবাসে। খালামণি, তুমি জানো না, শিলা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমার ভালোবাসা শিলার ভালোবাসার কাছে কিছু না। খালামণি কিছু না বলে ফরহাদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ফরহাদ খালামণিকে রেখে ডাক্তারের সাথে রুমে গেল। ডাক্তার ওর থেকে এক ব্যাগ রক্ত নিল। কিছুক্ষণ পরে ফরহাদের খুব খারাপ লাগতে থাকে, মাথা ব্যথা শুরু হয় আর দুর্বল লাগতে থাকে। ডাক্তার ওকে স্যালাইন দিয়ে তাড়াতাড়ি করে শিলার কেবিনে চলে গেল। ফরহাদ বেড থেকে উঠতে যাবে, ঠিক তখনই আম্মু এসে ওকে ধরে বলতে থাকে। ফাহাদ, তোর আব্বু ব্লাডের খোঁজে গেছে, কিন্তু চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আম্মু, শিলা কেমন আছে? শিলা এখনো আইসিইউতে আছে, ডক্টর এখনো আমাদের কিছু বলেনি। আম্মু, আমি শিলাকে দেখতে যাব। তুই কি পাগল হয়েছিস নাকি? তোর এমন অবস্থা নিয়ে ডক্টর বলেছে কোনোভাবেই যেন তুই না উঠিস। কিন্তু আম্মু, আমার না শিলাকে দেখতে খুব ইচ্ছে করছে। প্লিজ তুমি আমাকে যেতে দাও। আগে তুই সুস্থ হয়ে নে, আমি তোকে শিলার কাছে নিয়ে যাব। তোর আব্বু ব্লাড নিয়ে আসলে তোকে ব্লাড দিয়ে তারপরে আমি তোকে শিলার কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পরে আব্বু কোথা থেকে যেন ব্লাড নিয়ে আসলো, আর একটি ডাক্তার সাথে সাথে আমাকে ব্লাড দিয়ে দিল। এখন আমি একা শুয়ে আছি, বাকি সবারই আইসিইউর সামনে, তাই আমি উঠে সেখানে গেলাম। সবাই আমাকে দেখে বলতে লাগলো, ফাহাদ, তুই এখনো কেন ডক্টরের না বলছিস? তোকে শুয়ে থাক। আম্মু, আমার শিলা কেমন আছে? বাবা, তুই চিন্তা করিস না, শিলার কিছু হবে না। খালামণি, তোমার কথা যেন সত্যি হয়। আমরা সবাই শিলার জন্য দোয়া করছি। 2 ঘন্টা পরে একটা ডক্টর এসে আমাদেরকে বলতে লাগলো, কংগ্রাচুলেশনস মিস্টার ফরহাদ, আপনার বউ এবং বাচ্চা সবাই সুস্থ আছে। ফরহাদ সাথে সাথে ডাক্তারকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। ফরহাদ সাহেব, একটা সমস্যা হয়েছে মনে হয়। ডাক্তারের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। স্যার, কি সমস্যা হয়েছে? আপনার বাচ্চাগুলো কান্না করছে না। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ফরহাদ কি বলবে বুঝতে পারছে না। ফরহাদ সাহেব, আপনি গিয়ে ওনার সাথে দেখা করুন। জি স্যার। ফরহাদ সাথে সাথে শিলা রুমে চলে গেল। দেখে শিলা বাবুগুলো বুকে নিয়ে কান্না করছে। ফরহাদকে দেখে ওর কান্না আরও বেড়ে গেল। ফরহাদ গিয়ে শিলার পাশে বসলো। শিলা কান্না করতে করতে ফরহাদকে বলতে লাগলো। ফরহাদ, আমার বাবুগুলো কান্না করছে না কেন? ওরা চুপ কেন? শিলা, তুমি কান্না করো না প্লিজ, দেখি আমার পরিগুলোকে। ফরহাদ শিলার থেকে 2টা পরীকে ফরহাদের বুকে নিল। ওরা সাথে সাথে কান্না করতে লাগলো। ফরহাদকে যে কি বলবে বুঝতে পারছে না। বাবুগুলোর কান্না শুনে সবাই দৌড়ে রুমে চলে আসলো। ডাক্তার বলতে লাগলো, আমার জীবনে এইরকম কিছু দেখিনি। পেছন থেকে খালামণি বলতে লাগলো, আমার আর বুঝতে বাকি নেই, বাবুগুলো শিলার মতো হয়েছে, কারণ শিলাও আমার বুকে কান্না করেনি। ওর আব্বু যখন শিলাকে বুকে নেয় ঠিক তখন শিলা কান্না করে। আপনারা এখানে কি করছেন? আপনারা তো সবাই নিজের কাজে ব্যস্ত। শিলা রাগী গলায় সবাইকে বলল, শিলা, অমন করে বলিস না মা। আমি কিছু জানতে চাই না, সবাই এখান থেকে চলে যান বলছি। আপনারা সবাই এখান থেকে বাইরে যান, রোগীকে একা থাকতে দিন।
সবাই চলে গেলেন। ফরহাদের পরিগুলোকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। ডাক্তার ওকেও বাইরে যেতে বলল। ফরহাদ বাবুগুলো শিলার পাশে রেখে বাইরে যাবে, তখন শিলা ওকে ডাক দিল। ওই, তুমি কোথায় যাও? কোথাও না, বাহিরে যাচ্ছি। তোমাকে বাইরে যেতে হবে না। স্যার, আমার সাথে থাকুক প্লিজ। আচ্ছা, কিন্তু বেশি কথা বলা যাবে না। ডাক্তার চলে গেলেন। ফরহাদ গিয়ে ওর পরিগুলোকে বুকে নিল। ফরহাদ, তুমি কি হ্যাপি তোমার পরিগুলো পেয়ে? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে পরিগুলো দেওয়ার জন্য। ফরহাদ কান্না করতে করতে কথাগুলো বলল। শিলা ফরহাদকে কাছে নিয়ে ওর কপালে কিস করে আর বলতে থাকে, ফরহাদ, জানো আজকে আমার কেন জানি মনে হচ্ছিল আমি হয়তো আর তোমার দেখা পাবো না। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের ভালো চাই, তাই আমার বাবু আর বাবুর বাবুগুলো সবাই ভালো আছে। আচ্ছা, তুমি কি এখন থেকে আমাকে আর আদর করবা না? এই কথা কেন? তুমি তো তোমার পরিগুলো পেয়ে গেছো, তাই বললাম। পাগলি আমার, আমি সবটা দিয়ে তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আচ্ছা বলো তো, আমি দেখতে সুন্দর নাকি তোমার পরিগুলো? দূর পাগলি, কি বলো? বলো না প্লিজ। আমার পরিগুলো দেখতে বেশি সুন্দর। ওই হারামি, পরিগুলো কি তোমার একার নাকি? তো কি, আমারই তো। হারামি বলে কি? আচ্ছা যাও, তোমার একটা আমার একটা। তুমি একটা পাগল। তোমার পাগল? আমারই তো পাগল, আর আমি সেই পাগলটাকে আমার থেকে বেশি ভালোবাসি। ওই, আমি কি কম ভালোবাসি নাকি? কম ভালোবাসো। যদি বেশি ভালোবাসতে তাহলে আমাকে একা রেখে যেতে পারতে না। শিলার কথা শুনে ফরহাদের মনটা খারাপ হয়ে গেল, তাই কিচ্ছু বলল না, চুপ হয়ে বসে আছে। আমার বাবুটা রাগ করেছে নাকি? না, রাগ করবো কেন? তুমি তো সত্যি কথা বলছো। ফরহাদ, আমি তোমাকে ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, আমি এটাও জানি তুমি নিজের জীবনের কথা না ভেবে আমার জন্য 3 ব্যাগ রক্ত দিয়েছো। তুমি কি করে জানলে আমি তোমাকে ব্লাড দিয়েছি? আমি ডাক্তারের কাছ থেকে সব কথা শুনেছি। আচ্ছা শিলা খালামণি, খালু, আব্বু, আম্মু সবাই আসছে, তাদের সাথে কথা বলো। তার সাথে কি কথা বলবো? আজকে তাদের জন্য আমার বাচ্চা মারা যাচ্ছিল। তোমার কি মনে নেই তুমি যখন তাদের কাছে সাহায্য চেয়েছিলে তারা তোমাকে না করে দিয়েছিল? বাদ দাও না, তুই চাও না আমার পরিগুলো তাদের ভালোবাসার দোয়া আদর পেয়ে বড় হোক? চাই। তাহলে তাদের সাথে কথা বলো। পরে বলবো, আগে বলো তোমার পরিগুলোর নাম কি রাখবা? সেটা না হয় পরে রাখা যাবে, এখন তুমি তাদের সাথে কথা বলো। ফরহাদ গিয়ে সবাইকে শিলার সাথে কথা বলতে বলল। সবাই মিলে শিলার সাথে কথা বলতে থাকলো। কিছুদিন পর ফরহাদ আর শিলা পরিগুলোকে বাসায় নিয়ে আসলো। এখন সবাই ওদের মেনে নিয়েছে। আম্মু, আব্বু, খালামণি, খালু সবাই এখন খুব খুশি। শিলা এখন আর জব করে না, কারণ ওর পরিগুলোর খেয়াল রাখতে হবে। শিলা সারাদিন ফরহাদ পরিগুলোর সাথে থাকে আর ফরহাদ জব করে। ওরা এখন কথা বলতে পারে। ফরহাদকে আব্বু বলে ডাকে। আমি জানি আমি রাজা না, বাট আমার একটা রানী ও 2টা রাজকুমারী আছে। আজকে আমার রাজকুমারীদের বার্থডে, তাই আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি বাসায় এসে দেখি আমার পরিগুলো কোথাও নেই, হয়তো রাগ করেছে। আমার রাজকুমারীগুলো কোথায়? তোমার রাজকুমারীগুলো রাগ করে শুয়ে আছে। ফরহাদ ওর পরিগুলোর কাছে গিয়ে বলতে লাগলো, রাজকুমারী আমাকে মাফ করে দাও প্লিজ, আব্বু আর লেট করবে না। না, তুমি প্রতিদিন এমন করো, তাই আর মাপ নেই। আচ্ছা আমি কানে ধরেছি, আর কখনো এমন হবে না। মনে থাকে যেন। আমার রাজকুমারী আমার মনে থাকবে। শিলা ফরহাদ আর পরিগুলোর কাণ্ড দেখে হাসতেছে আর বলতেছে, খুব ভালো, বাবা মেয়েকে নিয়ে থাকো। আমি আমার আব্বুর কাছে গেলাম। সাথে সাথে ফরহাদের পরিগুলো বলতে লাগলো, যাও যাও, আমরা আব্বুকে নিয়ে আমরা ভালোই থাকবো। থাকাচ্ছি ভালো। আমার জিনিস তোদেরকে কেন দিব? তোমার মানে? আব্বু তো শুধু আমাদের, আর তোমার তো আব্বু আছে, তুমি তোমার আব্বুর কাছে যাও। ফরহাদ শিলা আর পরিগুলোর কথা শুনে নিজের হাসি আর রাখতে পারল না। হাসো, বেশি করে হাসো। সত্যি যেদিন চলে যাব তখন বুঝতে পারবে। ফরহাদ সাথে সাথে শিলাকে ওর বুকের মাঝে নিয়ে আসলো আর বলতে লাগলো, ওই পাগলি, আমাকে ছেড়ে কোথায় যাবি? তুই যেখানে যাবি আমিও তোর সাথে যাব। শিলা কিছু বলছে না। ফরহাদ চেয়ে দেখে শিলার চোখের পানি। ফরহাদ শিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পাশে থেকে ওর পরিগুলো বলতে লাগলো, আব্বু, আমরা তোমার সাথে যাব। ফরহাদ আর শিলা পরিগুলোর কথা শুনে হাসতে হাসতে শেষ। ফরহাদ ওর পরিবার নিয়ে ভালোই আছে। ওদের দিনগুলো খুব ভালো যাচ্ছে। আশা করি সামনেও ভালো যাবে।